আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর যে যেখান থেকে ভিডিও দেখছেন সবার জন্য অনেক দোয়া থাকবে। আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আমার ছেলে এখানে খেলছে। এটা অনেক আগের ভিডিও, শীতকালের মধ্যে হালকা, হালকা শীত। তো ও খেলছে আর খেলা মানে ও খুব মুখে হাত দিচ্ছিল। আমি একটু স্পিড দিয়ে ভিডিওটা মানে স্পিড বাড়িয়ে দিয়েছি। তো আর ছোট্ট, ছোট্ট এই খেলাধুলাগুলো অনেক এনজয় করি। দেখে ভিডিও করে রাখছিলাম। আর এখন আপনাদের মাঝে শেয়ার করছি। ও তখন শুয়ে, শুয়ে খেলছিল। আর এখন তো ও যে চঞ্চল হইছে, যে দুষ্টু হইছে, অনেক মানে হামাগুড়ি দিতে শিখছে। একটু কিছু ধরে, ধরে দাঁড়াইতে পারে। তো অনেক দুষ্টু হইছে। আর আগে যখন ছোট ছিল ভাবতাম কবে হামাগুড়ি দিবে, কখন বড় হবে, কখন একটু দাঁড়াতে শিখবে। এটা মিস করতাম। আর এখন মিস করি আগের সেই ওর ছোটবেলার দিনগুলো, যখন ও যেভাবে শুয়ে রাখতাম সেভাবে শুয়ে থাকতো। আর এখন তো শান্তি নাই। দেখা গেল ওকে ঘুম পাড়ায় দিয়ে আমি রান্নাঘরে আসলাম। তারপর হচ্ছে ঘুম থেকে কখন উঠে যে বসে চলে আসে আর খাটের উপর ঘুমায়, মানে অনেক রিস্ক। ভয় লাগে যে কখন পড়ে যাবে এরকম। তো এই যে দেখেন কেমন দুষ্টুমি করে এখন থেকে। হাত একবার মুখে দেয়, একবার পায়ের আঙুল মুখে দেয়। কার, কার বাচ্চা এভাবে পায়ের আঙুল মুখে দেয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একদম দুষ্টু হয়েছে। যতই টান দেয় ততই এভাবে মুখে দেয়। আর এই যে পায়ে কোলবালিশ রাখছি কিভাবে ঠেলে, ঠেলে দিচ্ছে। মানে ওঠার জন্য অস্থির হয়ে যায়। তো এই যে কেমন করছে দেখেন একবার, দুষ্টু। তো ছোটবেলাটা খুব মিস করি ওকে। যখন ও ছোট ছিল যেভাবে শুয়ে রাখতাম সেভাবে শুয়ে থাকতো। তখন মনে হয় যে আসলে বড় হবে কখন, বড়বেলাটা একটু এনজয় করব। কিন্তু এখন সেই এনজয় ঠেলা বের হয়ে গেছে। খুব কষ্ট। ওকে নিয়ে কাজ-টাজ একা হাতে সবকিছু সামলানো অনেক কষ্ট হয়ে যায়। ওকে বসায় রাখি ডাইনিংয়ে, তারপর আমি রান্নাঘরে কাজ করি, ও পিছন, পিছন চলে আসে। তারপর ওয়াশরুমে গেলে সে ওয়াশরুমে চলে আসে। এমন অবস্থা খারাপ ওকে নিয়ে। একটা কাজ করতে দেয় না। তারপর ঘুম পাড়ায় দিব, কখন উঠে যায় ঠিক নাই। এটাও ভয় লাগে। মানে ওকে পাহারা দেওয়ার জন্য একজনকে রাখতেই হবে পাশে, এরকম অবস্থা হয়ে যায়। তো খুব জ্বালার মধ্যে আছে ওকে নিয়ে। মানে কাজ-টাজ করা মানে কিচ্ছু করতে পারি না। কখনকার খাওয়া কখন খাই তার ঠিক নাই। মানে এখন প্রায় ২:৩০ ২টার আগে কখনো ভাত খেতে পারি না। ২:৩০ ৩টা ৩:৩০ এরকম বেজে যায় আমার খাওয়া-দাওয়া। ওকে ওর সকালে ওর খাবার রেডি করে ওকে খাওয়াই দেই। তারপর হচ্ছে ওর গোসল-টোসল করাই ঘুম পাড়ায় দেই। কোনো একটা ফল-টল কিছু খাওয়াই ঘুম পাড়া দেই। আবার ও যখন ঘুমায় তারপর আমি হচ্ছে বাকি কাজগুলো করি, রান্না করি, না হয় গোসল করি, খাওয়া-দাওয়া করি। এর মধ্যেও আবার উঠে যায়। তারপর ওকে আবার একটু হালকা পাতলা কিছু খাওয়াই দিয়ে তারপর বাসার নিচে যাই। যেয়ে ওখানে কিছুক্ষণ সব বাচ্চারা আসে, ওখানে ও খেলাধুলা করে। মানে সবার খেলাধুলাটা দেখে। তারপর ওকে নিয়ে আবার উপরে আসি। ফ্রেশ-ট্রেশ করায় দিয়ে ওকে হালকা পাতলা নাস্তা, ফল-টল কিছু খাওয়ায় দিয়ে আবার ঘুম পাড়ায় দিই। তারপর আবার আমার কাজ শুরু হয়ে যায় বাকি। এভাবেই চলতেছে আমার দিনগুলো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।